আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমান আধুনিকতার এই সময়ে আমরা যদি নারীদেরকে পর্দার কথা বলি, যারা বিশেষত আধুনিক এই সমাজের নারী, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সমস্ত নারীরা আছে, তাদেরকে যখন আমরা পর্দার কথা বলি, তখন তারা আমাদেরকে একটা কথা বলে যে তোমরা তোমাদের পর্দাকে ঠিক করো, তোমরা তোমাদের নজরের হেফাজত করো, চোখের হেফাজত করো। এবং তারা খুব কমন একটা ডায়লগ দেয় যে মাই লাইফ মাই চয়েস। অর্থাৎ তাদের জীবন তাদের ইচ্ছা, এই ইচ্ছার কারণে কিন্তু জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। কেন হবে? এটার থেকে বোঝা যায় যে তারা নিজেরাই জাহান্নামের জন্য নিজেদেরকে প্রস্তুত করে। তো দুঃখজনক, আজকে আমাদের নারীরা যাদের জান্নাতের অনুশীলন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করার কথা ছিল, আজকে তারা আধুনিকতায়, বেলাল্লাপনায় তারা এমন এক পর্যায়ে তারা পৌঁছে গেছে যে তাদেরকে যখন জান্নাতের যাওয়ার পরামর্শ দেওয়া হয়, পথ দেখানো হয়, বাতলে দেওয়া হয়, তারা বরং জান্নাতে যাওয়ার চেয়ে জাহান্নামের রাস্তাকেই বেশি পছন্দ করে, বেশি লাইক করে, যার কারণে তারা ডায়লগ দেয় যে মাই লাইফ মাই চয়েস। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে। আমার মনে হয় যে তাদের এই চয়েসের কারণে, তাদের এই চিন্তার কারণে তারা জান্নাতের পরিবর্তে জাহান্নামের রাস্তাকেই বেশি পছন্দ করে। আল্লাহ তাআলা হেফাজত করুক। এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি তোমার পরিবারকে, তুমি তোমার নিজেকে, তুমি তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলি ফ্রম দ্য ফিয়ার অফ হেল। যে জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। সুতরাং আমরা যারা দিন বুঝি, কোরআন বুঝি, সর্বাগ্যে আমাদের প্রত্যেকে নিজেদের ফ্যামিলি, নিজেদের স্ত্রী, নিজেদের মা, বোন, কন্যা, আমরা তাদেরকে সর্বাগ্যে গাইড করবার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারের দায়িত্ব যদি আমরা নেই, তাহলে আলহামদুলিল্লাহ বড় একটা সংখ্যক এখান থেকে মুক্তি পাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।